আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি ফখরুল ইসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপ বা কম্পিউটার স্লো হয়ে গেলে স্পিড কিভাবে করা যায়। তো সেটা করতে হলে আপনাকে কি করতে হবে আমি আমার ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। বাট তার আগে আমি আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করতেছি, আমার চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। তো তার জন্য কি করতে হবে, আমার ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডে গিয়ে আপনারা উইন্ডোজ কি এবং আর এই দুইটাতে একসাথে ক্লিক করবেন। দেখেন আমি ক্লিক করার পর আসছি কি রান। তো এই রানটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এটা আনার জন্য আমরা উইন্ডোজ কি এবং আর চাপলে এটা আসবে। আবার আপনার কম্পিউটারে স্টার্ট বাটনে গেলে দেখেন, স্টার্ট বাটনে গেলে এখানে চাপ দিলে এই যে চার্জ বাটন এখানে লিখবেন রান। এখানে লিখলো দেখেন এই যে চলে আসছে উপরে, এখান থেকে আপনি ওপেন করতে পারেন। তো আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে প্রথমেই আমরা লিখবো এটা ট্রি। এটা লেখার পরে ওকে দিলাম। দেখেন কম্পিউটারটা স্পিড হয়ে যাচ্ছে। তারপরে আমরা আবার চলে যাব রানে আবার রানটা আবার ওপেন করলাম। ওপেন করার পরে তারপরে আবার লিখবো টেম্প লেখার পরে আবার ওকে করলাম। ওকে করার পরে দেখেন আমার এখানে কোনো ফাইল নেই, মানে আমি এটা সবসময় ক্লিন রাখি। আমার ল্যাপটপটা সবসময় আমি ক্লিন রাখার চেষ্টা করি, আমার এটাতে কোনো ফাইল নেই বা খারাপ কোনো কিছুই নাই। তারপর আমরা আবার চলে যাব রানে। এই যে রানে চলে আসলাম আমরা আবার চলে আসলাম রানে আসার পর দেখেন এখানে পার্সেন্টেজ আছে। তো শিফট বাটনে ক্লিক করে আমরা প্রথমে দিব পার্সেন্টেজ। দেওয়ার পরে দেখেন এখানে লেখা আবার লিখবো টেম্প লেখার পর আবার শিফট ধরে আবার আমরা পার্সেন্টেজ নিয়ে আসবো। তারপর আমরা আবার ওকে ক্লিক করব। দেখেন ওকে ক্লিক করার পর এখানে এই যে কিছু ফাইল আসছে, এগুলো আপনাদের ল্যাপটপে হয়তো অনেক থাকতে পারে, আমার এটাতে কম আছে। তার কারণে আমি প্রতিদিন সবসময় চেষ্টা করি ক্লিন রাখার জন্য। তো আমরা ডাইরেক্ট এটা ডিলিট করে দিতে পারবো বা কিবোর্ডের ডিলিট বাটন থেকে আমরা ডিলিট করতে পারি। তো আমি ডিলিট করলাম। দেখেন ডিলিট হয়ে গেল। একটা ফাইল আছে, সেটা আমি আবার পরে করতে হবে, এখন করা যাবে না সেটা। তো তারপর আবার আমরা চলে যাব রানে যাওয়ার পরে এবার আমরা লিখবো কি রিসেন্ট রিসেন্ট। দেখেন লেখা আছে রিসেন্ট। এই যে রিসেন্ট লেখা আমি ক্লিক করবো। ওকে, আমার এটাতে কোনো কিছুই নেই, ভাইরাস বলতে একটি মাত্রা আছে, সেটি আমি ডিলিট করে দিচ্ছি। ফাইলটি চলে গেছে। তো তারপর আবার আমরা চলে যাব উইন্ডোজ কিবোর্ডের উইন্ডোজ এবং আর ক্লিক করে আবার আমরা চলে যাব রানে যাওয়ার পরে তারপরে আবার আমরা লিখব পারফেক্ট। দেখেন এটা লেখার পর ওই ক্লিক করার পরে কন্টিনিউ। এখন আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে দেখেন কি আসে। দেখছেন এখানে কতগুলো ফোল্ডার আসছে, এগুলো সব ভাইরাস। এগুলো সব কেটে দিতে হবে। কেটে দিলে আপনার ল্যাপটপটা অটোমেটিক স্পিড হয়ে যাবে বা কম্পিউটার। ডিলিট বাটনে ক্লিক করবেন বা লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করে ডিলিট বাটনে আবার ক্লিক করলাম। দেখেন এই যে এগুলো সব ডিলিট হয়ে যাচ্ছে। 12.5 MB আমার এটা অলরেডি দেখছেন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি আবার চলে যাব, এটা কেটে দিয়ে আবার চলে যাব রানে। তো উইন্ডোজ বাটন রান। তারপরে এবার আমরা লিখবো ক্লিন এমজিআর ক্লিন এমজিআর নিচে লেখা আছে দেখেন CLEN ক্লিন এমজিআর। এটা লিখে ওকে করবেন। আমি ওকে করলাম, আপনারাও করবেন। দেখেন এখানে লেখা আছে ডিস্ক ক্লিন আপ। আপনি এটা যে কোনো আপনার এখানে যতগুলো ফোল্ডার আছে বা যা যা সব এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে কোনো একটি চয়েস করে নেবেন, আপনার যেটাতে মনে হয় যে ভাইরাস আছে সেটা। যেমন আমার এটাতে আমি সি বাটন দিলে অনেক সময় নেবে, তাই আমি ছোট একটি দিয়ে দিচ্ছি বা টেস্ট করার জন্য জি বাটন দিয়ে দিচ্ছি। তো জি বাটন দিলে ওকে দিলাম আমি। হ্যাঁ দেখেন এখানে এই যে এটা সিলেক্ট করতে বলতেছে, আমি সিলেক্ট করে দিচ্ছি, ওকে দিতেছি। ডিলিট ফাইল হয়ে গেছে, আমার এটা ক্লিন হয়ে গেছে। তো ফ্রেন্ড, এই ছিল আমার আজকের টিপস। আপনারা ইচ্ছা করলে এরকম ভাবে সবগুলো করতে পারেন এবং আপনাদের ল্যাপটপ এবং কম্পিউটার আপনারা স্প্লিট করে নিতে পারেন।
বা বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের একটু করে পছন্দ হয়ে থাকে বা আপনাদের যদি আরো নতুন কোনো রিকোয়েস্ট থাকে, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনাদের যদি নতুন কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে। এই ছিল আমার আজকের ভিডিও। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।